ওদের মতো দুষ্ট আজকে সারাদিন আমাকে এমন টেনশনে ফেলেছে, আমি তো ভাবছি আর আমার কত রিসিভ করে দিন। কত শয়তান। আমার ওই দীর্ঘ অপেক্ষার পর আবারও পরিবারদের সাথে ঈদ উদযাপন করা হলো। অনেকের সাথে হয়তো দেখা হয় না, সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। এই একটা দিন আমরা সবাই একটু মিট করার চেষ্টা করি, কিন্তু সেই মুহূর্তে আনন্দর মুহূর্তে ওরা প্রথমে বলে যে না, আসবো না, আমরা আসতে পারবো না। তাই খুবই আমার খুব বেশি আপসেট লাগলো। পরে দিয়ে যখন বললো যে না আবু আমরা আসতেছি, আমাদেরকে রিসিভ করতে আসো, যেন আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি। আসলে আমি আনবিলিভেবল এটা। হ্যাঁ, ওরা আসবে না বললো, বললো যে আমরা আসতে লেট হবে, তোমরা ঘুমাই যাও। কিন্তু ওরা আস্তে আস্তে প্রায় 9টা 10টা বা বাংলাদেশ টাইম করা হয়েছে। তো সেই হিসাবে আমি ধরে নিয়েছিলাম ওরা আসবেই না, কিন্তু পরে দিয়ে আমার ভুলটা ভাঙলো। তো ওরা আসলো, বাসায় আসলো, সবাই অনেক বেশি এনজয় করলাম, খেলাম, অনেক বেশি মজা করলাম, নাচলাম, গাইলাম। সেগুলো খুব বেশি স্ক্রিপ্ট গুলো আমরা নিতে পারি না, সেগুলো একান্ত পার্সোনাল। তো আপুর হাজবেন্ড আছে, আপু আছে, এবং আমার বোনরা আছে, সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম। বাসায় রান্না করা হলো অনেক কিছু, এবং এট লাস্ট সবাই যখন আবার খাওয়া দাওয়া শেষ করে আবার বিদায় নিল, তাদেরকে বিদায় দিতে চলে আসলাম। অনেক বেশি মিস করতেছি, এই দিনগুলো সব সময় পাওয়া যায় না। এই দিনগুলো হচ্ছে যে বছরের একটা দিনের জন্য আসে। আর যারা প্রবাসীরা থাকে বাইরের কান্ট্রিতে, তারা ফ্যামিলি কি সেটা খুবই হাড়ে হাড়ে বুঝে। আমার মতো কারা প্রবাসীরা আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের আনন্দকে কেমন ভাবে উপভোগ করলেন সবাই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।